নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। তোমরা দেখছোই আমি মাছটা মাখাচ্ছি, আগেই মাখিয়ে রেখেছিলাম, তা তোমাদেরকে দেখানো হয়নি। আজকে একদম ব্রহ্মপুত্র টাটকা টাটকা ভাঙনা মাছের ঝোল রান্না করব। তাহলে আমি হলুদ নুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দেখলেই তেলটা গরম হয়ে গেল। এখন এই মাছটা ছেড়ে দেব। এই মাছটা একদম খেতে যেটা ভালো লাগবে না, আমাদের এখানে একদম ব্রহ্মপুত্রর লোকাল মাছ একদম। এখন উল্টিয়ে দিব। এই পিঠটা ভাজা হয়ে গেল। দেখছোই একটা ছোট্ট ইলিশের বাচ্চা। ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব মাছ। মাছ নামিয়ে নিলাম, এখন আমি দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে কিন্তু আমি জিরে ফোড়ন দেব। জিরেও দিয়ে দিলাম। যে এটা একটু পুরো পুরো হয়ে গেলে আমি এখন আলুটা ছেড়ে দেব। আলুও ছেড়ে দিলাম। আলুটা কিন্তু অল্প সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নিলে কি হয়, যে যখন তুমি রান্না করবে তখন বেশি সময় লাগে না সিদ্ধ হতে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। মশলাটা অল্প কষিয়ে গেলে সামান্য অল্প জল দিয়ে দিব। কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, তোমরা যদি চাও কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা ফেলে, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা ফেলে রান্না করি। এখন আমি টমেটো কাটা ছিল, টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে টমেটো দিয়ে ভেজে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। জলটা দিলাম কারণ যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। দেখলেই কি সুন্দর টমেটোটাও সিদ্ধ হয়ে গেল, মশলাটাও সুন্দর একদম ভাজা ভাজা করে মশলাটা একদম সিদ্ধ হয়ে গেল। এখন আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিব। এখন আমি জল গরম করা ছিল, জল গরম দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতন তোমরা জলটা দিয়ে দিবে যতটুকু দরকার হয়। আমরা তো বাড়িতে 3 জন মানুষ, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড, তাহলে তো আমাদের বেশি ঝোল লাগে না। যাই হোক, আমি দুবেলার জন্য রান্না করলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি কিন্তু জিরে বাটা, এলাচ আর দারচিনি একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা একটা কথা বলি, তোমরা কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা আমার পাশে থাকলে আমি আরও এগোতে পারবো, তোমাদের আরও অনেক অনেক রান্নার ভিডিও আমি দেখাতে পারবো। সো আমার পাশে কিন্তু তোমরা থাকবে। দেখলেই হয়ে গেল, নামিয়ে ফেললাম। আর আমার রান্নাগুলো কিন্তু একদম হালকা পাতলা রান্না। সো নমস্কার।